আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। নিয়োগ বিজ্ঞপ্তিটির স্মারক নং এবং এখানে তারিখ উল্লেখ করা রয়েছে। 14 অক্টোবর 2024 তারিখে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে অনেকগুলো পদে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আমি এক এক করে সবগুলোর বিষয় আপনাদের সামনে উল্লেখ করব। এখানে দেখতে পাচ্ছেন, 1 নম্বরে রয়েছে হিসাবরক্ষক, 11তম গ্রেডের একটি চাকরি, পদসংখ্যা রয়েছে 22টি। এখানে বেতন স্কেল ও গ্রেড 12,500 টাকা থেকে 32,240 টাকা। সরকারি বেতন গ্রেড অনুযায়ী এটি 11তম গ্রেডের একটি বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা এখানে বলে দেওয়া রয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিস দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন, কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডের একটি চাকরি, পদসংখ্যা 15টি, বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু হয়ে 26,590 টাকা পর্যন্ত। 13তম গ্রেডের একটি চাকরি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি এবং সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। 3 নম্বরে দেখতে পাচ্ছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের একটি চাকরি, পদসংখ্যা এখানে 27টি। এখানে বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। 16তম গ্রেডের একটি চাকরি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ বিশিষ্ট হতে হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন, গাড়ি চালক, ভারী লাইসেন্স, 15তম গ্রেড এবং হালকা লাইসেন্সধারীরাও আবেদন করতে পারবেন। পদসংখ্যা 12টি। ভারী লাইসেন্স বেতন গ্রেড 9,700 টাকা থেকে 23,490 টাকা। 15তম গ্রেড এবং হালকা লাইসেন্সধারীদের জন্য 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা বা ভারী গাড়ি চালানোয় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছেন, ডিসপাস রাইডার, 19তম গ্রেড, পদসংখ্যা এখানে 10টি। এখানে বেতন স্কেল 8,500 টাকা থেকে 20,570 টাকা। এখানে বেতন গ্রেড 19তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মোটরসাইকেল চালানোয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তফসিল 5 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। তো এই ছিল মূলত সার্কুলারটির খুঁটিনাটি বিষয়। এরপর আমরা দেখব কিভাবে এখানে আবেদন করতে হবে। অন্যান্য সরকারি চাকরির নাই, এখানেও আপনারা চাকরির আবেদন করতে হবে। এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন পত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে dnc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের তারিখ 20 অক্টোবর থেকে শুরু হয়ে চলবে 21 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত। আর এখানে যথারীতি যে আপনার ছবি এবং সিগনেচার রয়েছে সেগুলো কিন্তু নির্ধারিত হারে সাইজ করে কিন্তু এখানে আপলোড করতে হবে এবং পরীক্ষার ফি বাবদ এখানে 1 নং পদের জন্য 300 টাকা, সার্ভিস চার্জ সহ 335, 2 নং থেকে 4 নং পদের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ সহ 223 টাকা এবং 5 নং পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ সহ 112 টাকা।
আবেদনপত্র দাখিলের 72 ঘন্টার মধ্যে পূরণ করতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি কিন্তু পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সংশোধিত 20 নভেম্বর। আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি কিন্তু আবেদন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে, অর্থাৎ আগামী 5 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর যারা প্রথম ধাপে আবেদন করেছেন তাদের কিন্তু আর আবেদন করার প্রয়োজন হবে না। তো বন্ধুরা এই ছিল মূলত সার্কুলারটির খুঁটিনাটি সমস্ত বিষয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করতে হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।